রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কোনোদিন শুনে নাই অথবা একবার শুনেছে, রাসূলের প্রতি ঈমান আছে, মুহাব্বত করে, এই ব্যক্তির একদিন জান্নাত আছে না নাই? আছে। আমরা সবাই আমাদের জায়গা থেকে এই মাস যখন আগমন করে তখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সালাতু সালাম পাঠ করি, দ্রুত সালাম পেশ করি, নবীজির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা সমাজে দেখাই। আমরা অনেক প্রকার আয়োজনও করে থাকি, আলহামদুলিল্লাহ, এটার ভালো দিক আছে। পরবর্তী জেনারেশন যারা আছে, এই জেনারেশনের কাছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিওর একটা মেসেজ চলে যায় যে the prophet Muhammad sallallahu alaihi wasallam, the biggest prophet and last prophet of Allah, is the messenger, last messenger. এই যে কথাগুলি আমাদের পরবর্তী জেনারেশনের কাছে পৌঁছে যায়, রবিউল আউয়াল আসলে ঘরে ঘরে, এলাকায়, মসজিদে, মাদ্রাসায়, বিভিন্ন জলসায়, মাহফিলে এই আলোচনাগুলো হয় কি হয় না? এর মাধ্যমে আমাদের পরবর্তী জেনারেশন ভালো একটা মেসেজ পায়। বিষয়টা হচ্ছে এই মেসেজটা যেভাবে নেওয়ার দরকার অনেকে সেইভাবে নেয় না, যেভাবে মেসেজগুলি যাদের কাছে পৌঁছে দেওয়ার দরকার সেভাবে পৌঁছে দেয় না। তাহলে আমি কি আপনাদেরকে ভিন্ন ধরনের কিছু বলবো? না, ভিন্ন ধরনের কিছু বলবো না। আমি শুধু আপনাদেরকে একটা বিষয় বলতে চাই, তা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই পৃথিবীতে এসেছেন, আবার এই মাসেই তিনি চলে গেছেন। তার সম্মান বজায় থাকে, সম্মান ঠিক থাকে, এমন যত শব্দ আছে, এমন যত বাক্য আছে, তাকে বিশেষণে বিশেষিত করা যায়। এই পৃথিবীতে যত ভাষা আছে, এমন একটা ভাষা, শব্দ, বাক্য বাকি রাখেন নাই যা নতুন করে মানুষের জবান থেকে বলার প্রয়োজন হবে। রাসূলের শানে, রাসূলের মানে যা কিছু বলা দরকার সবকিছু একজন বলেই দিয়েছেন। তিনি কে? কোরআনুল কারীমের পরতে পরতে সবকিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সম্পর্কে বর্ণনা করা হয়েছে। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কেমন, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, নতুন করে কোন আলেম, কোন বক্তা, কোন মুফতি, কোন খতিবের একটা শব্দ বলার প্রয়োজন হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্বন্ধে, তার ব্যাপারে যেই শব্দগুলো, হাদিসগুলো জাতির সামনে বলে গেছেন। এই পৃথিবীতে একটা মাত্র মানুষ, যে মানুষের সম্মান নিজের থেকে বর্ণনা করা উচিত নয়, জায়েজ নয়, বরং হারাম। তো খেয়াল করে বুঝবেন, আমি এখানে বসে আছি, এই মসজিদের একজন সভাপতি, সেক্রেটারি, এলাকার একজন বিশিষ্ট জন, তাকে যদি আমার পাশে রাখা হয়, আমি তার ভূয়সী অনেক প্রশংসা করতে পারি, আমি আমার ভাষা দিয়ে করি না? আমরা নেতা আসলে তার চরিত্র এইরকম, ওই রকম, তার কাজ এইরকম, ওই রকম, আমরা আমাদের ভাষায় তার প্রশংসা করতে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা এইভাবে করা আমাদের জন্য অনুচিত। কথা বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের প্রশংসা যেভাবে করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা যেভাবে করতে বলেছেন ঠিক সেভাবে করতে হবে। এই ছাড়া আমি আমার ভাষা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যদি করি, আর এখানে যদি কিছু না কিছু মিস্টেক হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির ব্যাপারে বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমার ব্যাপারে যদি এমন কোনো কথা আমার উম্মত বলে ফেলে, যেই কথার সাথে আমার সাদৃশ্য, আমার গুণ, আমার সূরাত, আমার সিরাতের সাথে মিল নাই, ওই ব্যক্তি যেন নিজেকে নিজে উঁচু করে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। আমরা এখানে যারা আছি, আমরা কেউ কি নিজেকে নিজে উঁচু করতে পারবো? আমি কি আমাকে উঁচু করে মাথা নিতে পারবো? না, এটা অসম্ভব। এটা কি বলেন? অসম্ভব। তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যেন নিজেকে নিজে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করলো। তার মানে তার চাইতে বড় ক্ষতিগ্রস্ত পৃথিবীতে আর কেউ। আমি তর্ক বিতর্ক উর্ধে গিয়ে জাস্ট বুঝার জন্য একটা কথা বলছি আপনাদেরকে। আমাদের দেশে ডক্টর মিজানুর রহমান আল আজহারি, উনি আমাদের দেশের একটা শান মান বর্ণনা করতে গিয়ে উনি ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বডি কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে একটা শব্দ ব্যবহার করেছিলেন, জাস্ট একটা শব্দ। আপনারা জানেন শব্দটা কি? হ্যাঁ, এই শব্দটা উনি বলেছিলেন। একটা শব্দকে কেন্দ্র করে ওনাকে এমন কোন খারাপ ফতোয়া নাই যেটা দেওয়া হয়নি, ঠিক কিনা? পক্ষ বিপক্ষ বাদ দিচ্ছি, আমি শুধু বুঝাইতে চাচ্ছি এটা একজন মানুষ আছে যার সামনে নিজের থেকে বর্ণনা করে কোন শব্দ পর্যন্ত ব্যক্ত করা যায় না। সিরাত ইবনে হিশামের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সিরাত আছে সাহাবা আজমাইন লিখে গিয়েছেন, তার জীবদ্দশায় সাহাবারা যেটা বর্ণনা করেছেন। তিরমিজির ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ঠিক বর্ণনা করলে ওভাবেই করতে হবে, অ্যাকসেপ্ট করলে ওভাবেই করতে হবে। আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন। কথা বলেন, যখনই আপনি আপনার ইচ্ছা মতো বলবেন তখন সমাজে ফাসাদ তৈরি হবে, তখনই ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে। কেউ বলবে নবীরে আল্লাহ মাটি দিয়ে বানাইছে, কেউ বলবে নুন দিয়ে বানাইছে, কেউ বলবে দাঁড়ায় বিরাট করা যাবে, কেউ বলে যাবে না, কেউ বলে এইটা হালাল এইটা বিদআত, অনেক প্রকার সংঘাত তৈরি হয়ে যাবে। কখন? যখন সম্মানটা নিজের মতো করে বর্ণনা করবে। আর যদি কেউ হাদিস দিয়ে বর্ণনা করে, কোরআন কারীমের শব্দ দিয়ে বর্ণনা করে, তাহলে কোনো সমস্যা থাকবে না। প্রিয় হাজিরিন, এই কথাটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এখন আমাদের উচিত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের শানে যে কথাগুলি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো তার বিষয়ে ব্যক্ত করেছেন, সেই কথাগুলি আমাদের শোনা, সেই কথাগুলি আমাদের আমল করা। মনে থাকবে ইনশাআল্লাহ। যেহেতু রবিউল আউয়াল মাসে আমাদের একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ চলে আসে, তা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ তো আমরা কেউ পাইনি, পাইছি? সাহাবা আজমাইনরা পেয়েছিলেন, আমরা কেউ পাইনি। পাওয়ার কোনো সম্ভাবনাও আছে নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, এবছর আল্লাহ পাক হজের সফরে আমাদের কবুল করেছিলেন। যখন রিয়াদুল জান্নায় প্রবেশ করেছিলাম, আমরা সবাই গিয়ে মেহরাবের কাছে, একেবারে কাছে রওজার কিনারে গিয়ে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পায়। ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ার সুযোগ পায়। তো যারা একটু ভিড় যে জায়গা ওখানে যায়, তাদেরকে খুব দ্রুত বের করে দেওয়া হয়। আর আমি একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দেয়ালের পাশে আমি বসেছিলাম অনেকক্ষণ পর্যন্ত, কেউ ডিস্টার্ব করে না। মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন এই ওয়ালের ভিতরে, আমি ওয়ালের পাশে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন আর আমি আছি মাঝখানে, আর কেউ। দীর্ঘক্ষণ পর্যন্ত একটা জিনিস উপলব্ধি করেছি, তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আসলে কি? কি বলেছি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আসলে কি? এটা নিয়ে আজকের আলোচনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, আবু বকর, এই মুহূর্তে তোমার কাছে পৃথিবীর সবচাইতে প্রিয় জিনিসটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় এই মুহূর্তে আমার কাছে আমার জীবনের চাইতে প্রিয় আর কিছু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তুমি এখনো পর্যন্ত ঈমানদার হতে পারো না। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করলে ঈমানদার হব? নবীজি বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান, দুনিয়ার পার্থিব জীবনে যা কিছু আছে, এমনকি তোমার নিজের জীবনের চাইতে আমি রাসূলকে বেশি মুহাব্বত করতে না পারবে, অতক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমার কাছে আপনার চাইতে প্রিয় আর কেউ নাই। নবীজি বললেন, যাও তোমার ঈমানের সার্টিফিকেট দিয়ে দিলাম। ঈমানের সার্টিফিকেট দিয়ে দিলাম। সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই দুটি চোখ দিয়ে আপনাকে দেখেছি, আমরা এই হাত দিয়ে আপনার সাথে মুসাফা করেছি,
এই সিনা আপনার সিনার সাথে লাগে আমরা বারবার আপনার সাথে মুআলাকা করেছি, আপনার সঙ্গে খাবার খেয়েছি, আপনার সঙ্গে ঘুমিয়েছি, আপনার সঙ্গে একই মসজিদে বসেছি, বাজার করেছি, আমরা জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করেছি। এই কারণে আপনি কেমন, আপনি কত মহান এটা তো আমরা দেখেছি, যেই কারণে আপনাকে আমরা মহব্বত করি, ভালোবাসি। আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, তখন আপনাকে মানুষ কিভাবে মহব্বত করবে, কিভাবে তারা কেমন করে ঈমানদার হবে, কিভাবে তারা জান্নাতি মানুষ হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বললেন, শোনো, তাদের জন্য মেসেজ, যাদের সময় আমি পৃথিবীতে থাকবো না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি চলে গেলেও আমার সুন্নাতগুলো জমিনের উপরে থাকবে, আমার সুন্নাতগুলো নিয়ে আমি কবরে চলে যাব না। এই পৃথিবীতে আমার সুন্নাতগুলো কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করবে, সে যেন আমি রাসূলকে মহব্বত করব। আপনি আসতে বলেন, রাসূলের সুন্নাত মহব্বত করা মানে রাসূলকে মহব্বত করা। খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। আমি এখন এই জায়গা মনে মনে ধ্যান করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে চলে আসছে, আমি রাসূলের সামনে আছি। ধ্যান করে মনে মনে রাসূলের সাথে মুসাফাও করলাম, মুআনাকাও করলাম। এটা মনে করার মাধ্যমে আমি আবেগে আপ্লুত হয়ে চোখ দিয়ে পানি ঝরালাম, আবেগে আপ্লুত হয়ে আমি রাসূলের সঙ্গে কথা বললাম, আমি ইশকের বহিঃপ্রকাশ ঘটিয়ে দাপাদাপি করলাম, লাফালাফি করলাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমি মানলাম না। আসলে কি আমি রাসূলকে মহব্বত করলাম? এই রাসূলকে মহব্বত করার শব্দ রাসূল যেভাবে বর্ণনা করেছেন আপনাকে সেভাবে আমল করতে হবে। দ্বিতীয় কোনো ওয়ে আপনার কাছে আল্লাহর তরফ থেকে আর নাই। আপনি যদি রাসূলের সুন্নাতকে মহব্বত করেন, রাসূলের সুন্নাত যা আছে প্রত্যেকটা সুন্নাত যদি আপনি মহব্বত করেন, তো আপনি রাসূলকে মহব্বত করেছেন। আর রাসূলের সুন্নাত মানেন নাই, তো রাসূলকে মহব্বত আপনি করেন। কথা ক্লিয়ার? এটা কি আমার কথা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আচ্ছা, এবার আপনি কোনদিন ধ্যান করে রাসূলের সঙ্গে কথাও বলেন নাই, মুসাফা করেন নাই, এমনকি দাঁড়াইয়া সালামও দেন নাই, কোনদিন দেন নাই। খেয়াল করবেন, কোনদিন আপনি দেন নাই, মনে মনে খেয়াল করে মহব্বতের সাথে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাত আছে, একটা সুন্নাত আপনি ছাড়েন নাই। এর মানে কি আপনার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কোনো ঘাটতি আছে? ওমান আহাব্বানি, তার মানে যে ব্যক্তি আমার সুন্নাতকে মানবে, কানা মাই ফিল জান্নাহ, তার সাথে জান্নাতে এমন ভাবে অবস্থান করবে। প্রিয় ভাইরা আমার, আমাদের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত প্রবেশ করানো ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি আমাদের ভিতরে চলে আসে, তাহলে আপনার বলার দরকার নাই ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি, কোনো বলার দরকার নেই, একবার বলার দরকার নেই। রাসূলের সামনে দাঁড়ানোর দরকার নাই, ক্যাপাসিটি নাই, রাসূলের জিয়ারতও যাওয়ার দরকার নাই। আপনি রাসূলের সুন্নাত বুকে ধারণ করবেন, কিয়ামতের ময়দানে আমার রাসূল আপনার হাতে হাত দিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে। জান্নাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জান্নাতের জিম্মাদার আমি, জান্নাতের জিম্মাদার আমি। কিসের বিনিময়ে? সুন্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে বলেন? সবাই বলেন সুন্নাতের বিনিময়ে। এইজন্য এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত মানেই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আমল। কি বলেছি? সুন্নাতের আমল। সুন্নাতের আমল যদি না থাকে কোনো মুহাব্বতই কাজ হবে না। তবে হ্যাঁ, মুহাব্বত তো ভিন্ন একটা জিনিস, যেটা আমি আপনাদেরকে দেখাইতে পারবো না, আপনারা সবাই, দুনিয়ার সবাই মিলে আমাকে দেখাইতে পারবেন না। আমি আপনাদেরকে মুহাব্বত করি কি করি না, এটা কেউ আমার কাছ থেকে দেখতে পারবেন? আপনারা আমাকে মুহাব্বত করেন কি করেন না, পৃথিবীর কোনো দাড়িপাল্লা দিয়ে এটা মেপে
কোন যন্ত্র দিয়ে বের করে দেখাতে পারবেন? পারবেন না। কিন্তু একটা বহিঃপ্রকাশ আছে। আপনারা যদি আমার কথা শোনেন, আমি বলছি ভাই বসেন, আপনারা বসেছেন, আপনারা বললেন যে হুজুর এই বিষয়ে কিছু কথা বলেন, আমি সেই বিষয় বলেছি, তাহলে মনে রাখতে হবে বা বুঝে নিতে হবে যে আপনাদের সাথে আমার মহাব্বত কি আছে, ঠিক আছে। আর যদি আপনাদেরকে ডাইনে যেতে বললে বামে যান, আমাকে থামতে বললে যদি আমি না থামি, তাহলে মনে করতে হবে আমাদের ভিতরে মহব্বতের ঘাটতি আছে না নাই? আছে। এবার আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি। জুমার দিন প্রত্যেকটা কথা খুব সংক্ষিপ্তভাবে বলতে হয় এবং খুব খেয়াল করে বুঝতে হয়। আমরা মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার কষ্টের জীবনগুলো, তার দুঃখের জীবনগুলো আমাদের সামনে বর্ণনা করা হবে, আমরা চোখের পানি ফেলবো, আমরা আহ আহ করব, আর আমরা আবেগে আপ্লুত হব। এটাই মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সুন্নাতের মহব্বত। না ভাই, এটা মহব্বত নয়। মহব্বত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা যেভাবে যে পদ্ধতিতে করেছেন বা করতে বলেছেন, আমাদের সেই কাজটা সেইভাবে সেই পদ্ধতিতে করা। যেমন একটা উপমা, তা হচ্ছে আদ-দুআ। দোয়া, আমরা একজন আরেকজনের কাছে দোয়া চাই না? আবার আমরাও জুমার নামাজে পরে দোয়া করি, করি কিনা? বিভিন্ন জায়গায় দোয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এই দোয়াগুলো খুব কম করেছেন। আমরা যে নামাজের পরে দোয়া করি, বিভিন্ন জায়গায় একত্রিত হয়ে দোয়া করি, মজলিসে দোয়ার আয়োজন করি, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিন্তু খুব কম। হাদিস ঘুরলে 4 থেকে 5 বার পাওয়া যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগিতে, মাক্কি জীবনে বলেন, মাদানী জীবনে বলেন, 5টা কি 6টা দোয়া অনুষ্ঠানে তিনি দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন সকাল সন্ধ্যা, দৈনন্দিন 24 ঘন্টা সকল কাজের শুরুতে এবং শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে উত্তম দোয়া। দোয়া মানে এরকম না যে সবাই মিলে বসে ভাই দোয়া আছে, আজকে আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ এই করো তা করো, এটা দোয়া বাহিরে নয়, এটাও দোয়া। ভুল বুঝবেন না কেন, এটাও দোয়া। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার কথা যত জায়গায় বলেছেন, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, আদ-দুআ মুখফুল ইবাদা, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে ইবাদত, দোয়া হচ্ছে সকল ইবাদতের মগজ, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন যে আল্লাহ ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ পাক তার উপরে নারাজ হন, রাগান্বিত হন। নবীজি সাল্লাল্লাহু